হ্যালো ফ্রেন্ডস, আমি দিয়া। আজকে আমি বানাবো সিঙ্গারা। তার জন্য নিয়ে নিচ্ছি এখানে আটা দিয়ে সিঙ্গারা বানাবো ফার্স্ট টাইম। দেখা যাক কেমন হয়। তো আটার মধ্যে প্রথমে আমি দিয়ে দেবো চিনি, দেবো লবণ আর দেবো রিফাইন তেল। সব কিছু দিয়ে এটাকে ভালো করে মাখবো। মাখার পর 5 মিনিটের মতন রেখে দেবো। আর সিঙ্গারার পুর রেডি করবো ততক্ষণে, যতক্ষণ পর্যন্ত এটা মাখা থাকবে ততক্ষণ। আগে এটাকে রেডি করি, কারণ এক হাতে ক্যামেরা দিয়ে মাখাটা একটু মুশকিল হয়ে যাবে, কারণ কোটার ঢাকনাগুলো খুলতে হবে। সেই জন্য আগে সব কিছুর মধ্যে নিয়ে তারপর আমি তোমাদের দেখাচ্ছি। তো এখানে যা যা বলেছিলাম তার সাথে এক্সট্রা দুটো জিনিস দিয়েছি, দেখতেই পাচ্ছো। কালো জিরে, যেটা আমি 5 মিনিট থেকে আলাদা করে নিলাম, সেটা দিয়েছি। এখন প্রথমে সব কিছু ভালো করে মিশিয়ে নিব হাতের সাহায্যে। তারপরে এর মধ্যে অল্প অল্প করে জল দিয়ে ভালো করে মেখে নিব। চলো আগে ভালো করে কিছুক্ষণ মাখি, একটু টাইম তো লাগবে মাখতে গেলে। তো এখানে আমার আটা মাখা হয়ে গেছে একদম ভালো করে। এটাকে রেস্টের জন্য কিছু রেখে দেবো। এখানে কড়াই শুকনো খোলায় কিছু জিনিস ভেজে নিচ্ছি, যেটা মশলা হিসেবে দেবো। তেজপাতা, জিরা, যেগুলো আমার ভাজা হয়ে গেছে, নামিয়ে নিই, নাহলে খারাপ হয়ে যাবে, জ্বলে যাবে। তো এটা আমি আলু দিয়ে সিঙ্গারা বানাবো। আলুর সিঙ্গারা মূলত আলুই হয়। ফুলকপি আরও অনেক রকম সবজি দেওয়া যায়, আমি শুধু আলু, ধনেপাতা আর এখানে রয়েছে বাদাম। এখন আলুটাকে ভালো করে ভাজা করে নেব, কারণ এটা কাঁচা আছে। সিদ্ধটা আমি নিয়ে নিই, ভাজাটাই সিদ্ধ হয়ে যাবে, রান্না করে নিই। নম্বরে আমি দিয়েছি 5 ফোড়ন। 5 ফোড়নের সেন্টটা খুব ভালো আসবে, সেই জন্য দিলাম। শুকনো খোলায় আমি যে মশলাগুলো ভেজেছিলাম সেগুলো এখন বাটা করে নিই। চলো, এটা বাটা করতে বেশি সময় লাগবে না, আর জল ছাড়াই বাটা করে, একদম শুকনো করে বাটা করবো। মশলাটা তো বাটলাম, কিন্তু এখন দেখা যাক আলুটা সিদ্ধ হয়েছে কিনা, কারণ এটাকে তো ভালো মতো সিদ্ধ করতে হবে। আমি এর মধ্যে অল্প জলও দিয়েছি অবশ্য, আরও একটু সিদ্ধ হওয়া বাকি আছে। ঢাকা দিয়ে দিই, ভালো মতো সিদ্ধ। আলু সিদ্ধ হয়ে গেছে, এখন প্রথমে দিব বাদামগুলো। যে ভাজা মশলাটা করেছিলাম সেটাও দিয়ে দিই, আর ধনেপাতা অল্প একটু আছে সেটাও দিয়ে দিই। এতে টেস্টটা খুব ভালো আসবে, সেই জন্য। এখন একদম মাখা মাখা করে ভাজা করে নামিয়ে নেব। দেখো একদম দোকানের মতনই মনে হচ্ছে কিন্তু পুরটা। দেখো ভাজা করে নামিয়ে নিলাম, কত সুন্দর লাগছে দেখতে পুরটা। এখন রেডি করবো আমরা সিঙ্গারা। ফাইনালি এই পুরটা বানিয়েছিলাম, সেই পুরটা এখন আমি আটার মধ্যে ভরবো, তাহলেই রেডি হয়ে যাবে আমাদের সিঙ্গারা। এরপর শুধু অপেক্ষা রইল তেলে ভাজার আর আমাদের খাবার। কতটা ভালো হবে জানি না, কারণ এই প্রথমবার বানাচ্ছি, তাও আবার ময়দার বদলে আটা দিয়ে। যতটা পেরেছি একদম পাতলা করে বেলে নিয়েছি, তারপর তার মধ্যে পুর হয়েছে। এরপরেই আমি বসিয়ে দিই সিঙ্গারাগুলো, যেগুলো একদম লাল লাল করে ভাজতে হবে, আর একদম কম পারে ভাজতে হবে। তেলটা যাতে বেশি গরম না হয়, প্রথমে তেলটা হালকা গরম করে তারপর সিঙ্গারাগুলো একদম কম পারে দিয়ে বেশ অনেকক্ষণ ধরে উল্টে পাল্টে ভাজতে হবে। প্রথমে আমরা যেখানে সিঙ্গারাটা দিব তেলের মধ্যে, প্রথমে দেখতে হবে যাতে সিঙ্গারাটা ফুলে ওঠে। দেখো আমার সিঙ্গারাগুলো কিন্তু প্রথম ধাপে অনেকটা ফুলে উঠেছিল, তারপরেই আমি উল্টে দিয়েছিলাম। এতে কি হয়, ওপরের দিকে যেটা থাকে না সেটা ফুলে গোল হয়ে যাওয়ার কারণে ভালো মতো ভাজাও হয়। আর যখন ওটা উল্টে দিই তেল যায় ভেতরে, ভালো মতো হয় আর কি। গ্যাসটা কিন্তু একদম কম রয়েছে, কম আঁচে ভাজলে বেশি ভালো হয়। বেশি আঁচে ভাজলে পুরোটাই জ্বলে যাবে, সেই জন্য। এদিকে সিঙ্গারা রেডি হতে হতেই কিন্তু শেষ হয়ে যাচ্ছিল, মানে সবাই খাচ্ছিল এক এক করে। পুরোপুরিভাবে রেডি হওয়াটা তোমাদের দেখাতেই পারলাম না, আমাদের খেয়েই শেষ।